রব্বুল আলামিন ডাকতে বলে আজরাইল রে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল তুমি আমার রূহটা কেমনে বাইর করলো বলো। বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শুনে নেন, আমি একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। আমার এত বড় দানব, এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, এই তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দানব, এত বড় দানব গো নবী, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো একটু বলো। বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমার যুবকেরা এমনি আপনার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত জিন্দা রাখছে রে মুসলমান। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এই জান্নাতের বাগানে বান্দা যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকে পঞ্চম বাৎসরিক মাহফিল, এখনো যদি সীতারামপুরের মানুষগুলো গুনাহ নিয়ে মারা যায়, আমি মনে করি ওটার কপাল খারাপ, কপাল মন্দ। আমার যুবক বন্ধুরা, জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে কোনো বান্দা বাড়ি থেকে রওনা দেয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। জীবনে কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ছুটে যায়, মুসলমান কাজা যায়, ৮০ খুতবা পরিমাণ জান্নাত। যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছরের মুসলমান। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি ওয়াজগুলো করি রে, আমার দেশে অনেক আলেম সমাজ কষ্ট পায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এত গুনাহ করলা, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এমন দিন গেছে সারাদিন মিথ্যার মধ্যে জড়িত, এই মিথ্যা বলা কবিরা গুনাহ গো। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, ও যুবকেরা শুনে নাও, কবি রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, ও মুসলমান মৃত্যুর ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা
আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, ভালো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আমার বাজারেরা জোরে জোরে বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা। ও মদিনার পাগলেরা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দনদি নাই। নবী কয় ও উম্মতিরা শোনো শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শোনো গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবী দুনিয়ার মধ্যে যে আগমন করেছে যুবকেরা শোনো গো, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। ও উম্মতিরা দিলের কান্ডা লাগা শুনে নাও, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য, উম্মতের আমাকে পাইয়া বড় ধন্য। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, নবী কফাতি খায়রুল লাকুম আমার ওয়াফাতাও ওয়া মায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দিয়ে উম্মতিরা গো এই দুনিয়া থেকে বিদায় নিলাম, আমি নবী
আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এ নবীনগর সীতারামপুরের বাবারা শোনো, নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আজকে সীতারামপুরের বাবারা জান্নাতের বাগান সাজাইলা, ও যুবক এই জান্নাতের বাগান সাজাইয়া এই ময়দানে বইলা, আল্লাহর নবী কয় আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহ। ওই সীতারামপুরের জমিনে অমুক অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, এর ভালো কর্ম করেছে, সত্য কথা বলছে, সৎ পথে চলেছে, আমার উম্মতের হইয়া প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যুবকেরা শুনে নাও, নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহ। ওই নবীনগর সীতারামপুরের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হই না, অন্যায় করি আমি মাফ চায় আমার নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে চিল্লায় বলা আছে কি না? এই জন্য বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কিন্তু মুনাফিকদের অবস্থা শোনো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই মুনাফিকদের যতই আপনি বুঝান কোন কাজে লাগবো না গো। হাজার হাজার কাফেররা ইসলামের যে ক্ষতি করছে রে, এর চাইতে বেশি ক্ষতি করছে এই মুনাফিক মার্কা মুসলমানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এর নবীর চাদর দইরা আজকে যারা টানাটানি করে, সাহাবীদের চাদর দইরা যারা টানাটানি করে, ও যুবক আজকে নবীর বিবিদেরকে নিয়ে যারা টানাটানি করে, কোরআনের বলদরা নিয়ে যারা ব্যস্ত আছে, শুনে নাও আজকে সমাজের মধ্যে কিছু আলেম আছে বাবা, শুনে নাও এই কোরআনের বাণী শুনাই তাইয়া মন গড়া তাফসীর, মন গড়া জীবন, এই মন গড়া কোরআন তো তোমার ব্যক্তিগত কারোর জন্য আসেন নাই, কোরআন সর্বজনীন সকলের জন্য আছে। এই কোরআন না বুঝার কারণে আমরা বেজাল বাজাইতেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আর জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। এ যুবকরা ভিতরে আয়, তোদের ওয়াজ করবো আজকে। যত যুবক আইবি মানুষের চেহারা দেখলে ওয়াজ করে মজা পাবো। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো। যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি
সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনা এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনা এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। সীতারাম পরিবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। সীতারাম পরিবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি সোনা বলো যাব আমি সোনা এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আপনি রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের, গোটা বিশ্বের, গোটা জামানার গোটা রহমত। আপনার রহমতের আশায় বসে আছি আমরা গুনাহগার। রহমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ولا يعلي سيدنا এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় বলতেছিলাম দুইটা টাইমে গো। নাম্বার 1 হলো রাতের বেলা, দিনের বেলা। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ গো। এই মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, মরণ নাই এমন কোনো প্রাণী নাই। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি প্রাণী আছে গো মুসলমান, একমাত্র রব্বে কারিম ব্যতীত সব জাতির মরণের পেয়ালা পান করতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা লাগবে সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়,
আরে ভাই, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে। ও যুবক, মনে করছে বুড়া হলে মরবা, রব্বে কারিম কখন যেন আজরাইল পাঠায়া দিবে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় রে ওর বাবারা। এ বন্ধুগণ শুনে নাও, শোনো গো, এদের মৃত্যুটা কত কঠিন হয়। যারা মরণকালে পায়খানা করে প্রস্রাব করে দেয়, রব্বে কারিম আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণের চিন্তা যার ভিতরে আছে, ও ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা যার ভিতরে আছে, ও সুদ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। মরণের ভয় যার অন্তরে আছে, সে দুর্নীতি করতে পারে না। মরণের ভয় যার মধ্যে আছে, এই দুনিয়ার মধ্যে গীবাত করতে পারে না, সমালোচনা করতে পারে না। বাবারে, কিসের এত অহংকার? পৃথিবীর মধ্যে তুমি আইলা যখন অন্যের হাতে পোশাক পরলা, জীবনের প্রথম পোশাক তোমার অন্য মানুষে পরাইল, আবার শেষ বিদায়ের পোশাক পরাইব অন্য মানুষে। সুতরাং এত অহংকার, এত অহমিকা কিসের রে বাজা? প্রথম তোমার লজ্জাস্থান ঢাকছে তোমার প্রতিবেশী আপনজনেরা, অন্যের হাতে প্রথম পোশাক পরেছ, আবার বিদায়ের সময় আপন পোশাক খুলিয়া খুলিয়া অন্য বাইবাতি আপনজনেরা তোমার পোশাক পরিধান করাইয়া দিবে রে যুবক। আজকে কেন এত অহংকার, এত অহমিকা? ও যুবক, ছেড়ে দাও, ছেড়ে দাও দুনিয়ার দান্দাবাজি, ছেড়ে দাও। ওই মরণের চিন্তা করো, মরণ থাকবে একদিনের মধ্যে, কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যেহেতু মানুষের মরণায় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নামাজ আমার নবী যারা ভালোবাসেন, আমার সুন্নি বইলা লাফালাফি করেন, দরদরি করেন, বাবারা শুনে নেন, আমার নবীর কাছেও এক নাম্বার পেয়েছিল নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা বড় গুরুত্ব ছিল নবীর ভালোবাসার কারণে। ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও, এই জন্য দুনিয়া সৃষ্টি করেছে আমার আল্লাহ রাত আর দিন দিয়া। দিনের শুরু নামাজ, ও মুসলমান, রাতের শুরু নামাজ। এই জন্য রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার যুবক বাবারা যারা দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত নামাজ ছেড়ে দিলা, নবীর ভালোবাসো, বলো নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসো। নবীর প্রেমের মালা যদি গলায় পড়ো গো, এক নাম্বার নামাজের প্রতি গুরুত্ব তোমার দেওয়া লাগবে। কারণ রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, আল্লাহ কয় বান্দা রাত মাগরিবের 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও বন্ধু, নবীজি বললেন আমার সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, নবীর ঘোষণা শুনে নাও। নবীজিকে ভালোবাসেন আপনারা সবাই কি নবীরে ভালোবাসেননি? যারা যারা নবীরে ভালোবাসেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবী বললেন নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, রাসূলুল্লাহ বলেন ও আমার সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। আমার বাবারা শোনো গো, ওই বাবারা নবীর সঙ্গে যে জান্নাতে যেতে হয়, তাহলে নামাজের প্রয়োজন আছে কি না? আরে যাদের যাদের প্রয়োজন আছে তারা চিল্লায় বলেন আছে। আর
আরো জোরে বলেন আছে। এরা মুনাফিকরা, আমি বলতেছিলাম ওই একটা হাতের তাফসীর যদি আমি রাত ভরে করি শেষ হবে না, শেষ হবে না। কারণ একটা হাতের বিশ্লেষণ যদি করি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকে নাই। আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি নামাজ পড়ো না, ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি হজ করলা না, ইসলামের মধ্যে ঢুইকা তুমি যাকাত দিলা না, ইসলামের মধ্যে ঢুইকা ও বান্দা তোমার ইচ্ছা মতো চললো, ও যুবক ইসলামের মধ্যে ঢুইকা বেনামাজি হইয়া করলা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি ইসলাম মতো নামাজ কাজা করলা, ইসলামের মতো ঢুইকা তুমি দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা মা বাবারে কষ্ট দিলা। এই ইসলামের দুহাই দিয়া সন্ত্রাসী করলে চলবে না, ইসলামের দুহাই দিয়া নামাজ ছাড়লে চলবে না, ইসলামের দুহাই দিয়া নবীর ভালোবাসনা বাসনা চলবে না। ও মুসলমান, ইসলামকে যদি ভালোবাসো, ইসলামের মধ্যে যদি ঢুকতে চাও, এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। আরো মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। লাম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা। লাম্মা এ মদিনার পাগলেরা রে, ও মদিনার পাগলেরা শোনো, যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো। ও আমার আব্বারা, আমার বাজানেরা, আমার দাদু ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের কান্ডা লাগা শোনো। ওই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ।
এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। ওরে মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম। এই দুনিয়ার মধ্যে চারজন ব্যক্তি এখনো জিন্দা আছেন মুসলমান, তার মধ্যে পাহাড়ের দায়িত্বে একজন নবীকে আল্লাহ দিয়েছেন, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মুসলমান, একজন পানির দায়িত্ব আছে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। আরেকজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা এখনো জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবী আমার নবীর পয়গম্বর, আমার নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো ঈসা ইবনে মরিয়ম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, ইদ্রিস আলাইহিস সালাম, ও যুবক শোনো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইদ্রিস রে, তুমি জান্নাত পেয়ে বড় খুশি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার জান্নাত গুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আমার রব্বে কারীম ডাকতে বলে, ইদ্রিস রে, ওই জান্নাতের নিয়ামত গুলো পাইয়া তুমি বড় আনন্দিত রে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, জান্নাত পেয়ে যতটা খুশি হইলাম, এর চাইতে বড় কষ্ট হলো তোমার মালাকুল মউত, তোমার আজরাইল আমার সাথে মনে হয় ভালো ব্যবহার করে নাই। রব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল রে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল, তুমি আমার রূহটা কেমনে বাইর করলো বলো। বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শুনে নেন, আমি একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। আমার এত বড় দানব, এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, এই তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দানব, এত বড় দানব গো নবী, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো একটু বলো। বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আমার যুবকেরা এমনি আপনার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কষ্টদায়ক হয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলা আমার কেহ নাই, আমার মরণ আরো জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই
থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়ার মুসলমান, আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এই দুনিয়ার এত মস্তানি করো? ক্ষমতার দাপট দেখাও রে যুবক, কত না সম্পদের দাপট দেখাও। এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, বড় অফিসার হয়েছ, বড় দাম দেখাও। রব্বুল আলামিন ডাকতে কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, শোনো গো। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পৃথিবীর মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মধ্যে কত পানি, কত রে মুসলমান, কত মাটি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও নবীনগরের সীতারামপুরের বাবারা শোনো, এই জমিনটার মধ্যে আমার আল্লাহ কি আল্লাহর ঘোষণা শুনে নাও। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু, আমি আল্লাহ। ও আমার যুবকেরা শুনে নাও, আল্লাহ কয় বান্দা, যেদিন আমি একা থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতে এই জন্য নবীর প্রেমে পাগল, এই জন্য নবীর ইশকে দিওয়ানা হয়ে গেছে। যেদিন সব শেষ হয়ে যাবে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরা এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই, নবীর ভালোবাসার মধ্যে ডুব দিতে চাই। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, সেদিন থাকবে আমার আল্লাহ আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমার সুন্নি বাবারা, আমরাও থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার সম্পদের পাহাড়ে গড়লা। ও যুবক, সুদ খাইয়া ঘুষ খাইয়া এই দেহখানা তুমি গড়লা। সুদের টাকা সুদের কারবার করো, ঘুষের কারবার করো, তুমি জোর দখল করে কত জমি তুমি বাগাইলা। এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। সুতরাং এমন দেহ বানাও, এমন বডি খানা বানাও, যে দেহের মধ্যে যেন পোকা মাকড় না লাগে। আজকে এমন সুদ খাইয়া দেহ বানাইলা, ঘুষ খাইয়া দেহ বানাইলা, জিনা ব্যভিচার করে দেহ বানাইলা। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এমন দেহ তুমি গড়ো যে দেহের মধ্যে মাটিতে টাচ করতে সাহস পাবে না, পোকামাকড়ে মুখ দিতে ভয় পাবে। এই দেহটা বানানোর দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? এই মরণের পেয়ালা পান করতে হবে, তবে ইমানদারের মৃত্যুটা হয়। আল্লাহ কয় মুমিনের জন্য রেখে দিলাম। আল্লাহ বলো, তাতুলিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা জান্নাত। এই জান্নাতে যেতে চাই কে কে? একটু হাত তুলে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওই জান্নাতেরই পিছা দিবেন ওগো নবীজি, জান্নাতেরই পিছা পাবনি। বলেন, জান্নাতেরই পিছা দিবেন ওগো নবীজি, জান্নাতেরই। 5
পাসপোর্ট জমা দিলাম জলসায় যাব আমরা মদিনায়। পাসপোর্ট জমা দিলাম এই জলসায় যাব আমরা মদিনায়। দেখব আপনার নূরের রওজা খানি ওগো নবীজি। জান্নাতেরি বিশা পাবনি, বলো জান্নাতেরি বিশা পাবনি ওগো। এই জোরে বলেন না, জান্নাতেরি বিশা। আরে মুমিনদের জন্য 8টা জান্নাত তৈরি করে রাখছে আল্লাহ। মুমিন হতে হবে কি হবে না? আল্লাহ বলেন কাফের মুশরিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। তাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত। এই জান্নাতে যেতে চাও আমার সঙ্গে বলেন জান্নাতেরই দিশা পাবো নি ওগো নবীজি। জান্নাতের এই আওয়াজটা যোগ মুখটা খোলেন না। জান্নাতেরই দিশা দিবেন নি ওগো নবীজি। জান্নাতের এই গরিব আমি নাই কিছু দিবার আপনার, দুরুদ সালাম পাঠাইলাম। গরিব আমি নাই কিছু দিবার আপনার, দুরুদ সালাম পাঠাইলাম। কবে যাব সোনার মদিনায় গো নবীজি। জান্নাতের বিশা পাবনি, বলো জান্নাতের বিশা পাবনি ওগো নবীজি। জান্নাতের এই পাসপোর্ট জমা দিলাম এই জলসায় যাব আমরা মদিনায়। বলো পাসপোর্ট জমা দিলাম এই জলসায় যাব আমরা মদিনায়। করব জিয়ারত সোনার মদিনা গো নবীজি। জান্নাতের ও বাবা রাজুর এই মুনকার নেকির ফেরেশতা যখন আপনার কবরে আইব, আয়া দেখবে আপনার আমল নামাটা, দেখবে রে মুসলমান, দেখবে ইমানদার যখন কোনো আমল তার ভালো থাকে কাগজটা থাকবে উপরে, যদি খারাপ কাজ করে তার আমলটা থাকবে নিচেই, যদি খারাপ কাজের আমলটা বেশি হয় মুসলমান ওইটা থাকবে উপরে। মুনকার নেকিরা ইয়া তোমার সল জব যখন শুরু করে দিবে, বান্দার ওই খাতার দিকে তাকাইয়া ডাকতে বলবা এই আফসোস, তোরে জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দিবে। ও মুসলমান, কবরে কোন রাত আর দিন নাই রে, কবরে কোন সকাল আর বিকেল নাই, কবর শুরু আছে কিয়ামত পর্যন্ত শেষ। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, এবার ওই কবরের জগতে থাকতে হবে রে বাবা। এই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো শুরু হয়ে যাবে রে আমার বাবারা। আর জান্নাতি হয়ে গেলে ডাকতে বলে বান্দা, ও বান্দা তুই ভাগ্যবান, ওই জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে জান্নাতের মধ্যে শুইয়া, কবরের মধ্যে শুইয়া। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, এর মুনকার নেকি যখন বিদায় হয়ে যাবে গো, জাহান্নামীর মানুষ হইলে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে তুই থাকবি রে বান্দা। জান্নাতি বলে জান্নাতের মধ্যে থাকবি। এই জন্য কি করে যাবি? নিজের কামাই নিজে কর, মৃত্যুর
পরে বান্দা শোনো, পিতা মাতার প্রতি 7টা 6টা হক থাকে রে বান্দা। এই 7টা হকের মধ্যে একটা হক যদি আদায় না করো আমার বন্ধু আমার, নাম্বার 1 পিতা মাতার জন্য নাম্বার 1 মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করা। আজকে যাদের আব্বা মা কবরে শুয়ে আছে গভীর মনোযোগ, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করা, 3 নাম্বার তাদের শরীয়ত মোতাবেক ওসিয়ত পালন করা, 4 নাম্বার তাদের মুসলমান শুনে নাও তাদের দিন আদায় যদি থাকে এটা পরিশোধ করা, 5 নাম্বার তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, মুসলমান আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা, 6 নাম্বার হলো তাদের জন্য পৃথিবীর মধ্যে বেশি বেশি করে কবরটা জিয়ারত করা গো। এই 6-12টা হক মাত্র বাবা মায়ের প্রতি। আজকে আমরা ছেলেরা দুনিয়ার মধ্যে আসি, একবারও কি হাত উঠায় দোয়া করেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা কি সন্তান দেখে গেলাম। 6টা হক ইন্তেকাল করে ইনি মুরব্বী আমার আব্বা, ইনি মারা যাওয়ার পর 6টা হক। কয়টা হক? এই যুবকেরা কয়টা হক? এমন জায়গা ঢুকছি আরো 4 ঘন্টা ওয়াজ, 5-6 ঘন্টা ওয়াজ করতে, তাও আমি ইতিহাস শেষ করতে পারবো, কোরআন হাদিস দিয়ে শেষ করা সম্ভব। আমার বাজানেরা, নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য সব রেশানি করা। এ মুসলমান, নাম্বার 3 শরীয়ত মোতাবেক তাদের ওসিয়ত পূরণ করা, ওসিয়ত গুলো করে গেলে এটা পূরণ করা। মুসলমান 4 নাম্বার হলো 4 নাম্বার হলো মুসলমান তার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া।